নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেট নিয়ে। মূলত আলোচনা রয়েছে কেকেআর এবং চেন্নাই দলকে নিয়ে, কারণ সামনে যেটা আইপিএল হতে চলেছে সেখানে এই দুটো দল কিন্তু সবথেকে শক্তিশালী হতে চাইবে। ব্রাভোকে নিয়ে যেরকম একটা বড় চমক কেকেআর দিয়েছে, চেন্নাইও কিন্তু বেশ কিছু বড় চমক দিতে চলেছে। তো সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু চেন্নাই দলকে নিয়ে, তো চেন্নাই সুপার কিংস কিন্তু পরের বছর একদম সুপার কিংসের মতনই ফিরতে চলেছে। কারণ লাস্ট ইয়ার আইপিএলের দলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করেছে। বেশি সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে ইনজুরি সমস্যা। ইনজুরির কারণে একাধিক প্লেয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করেছে এবং দলের পারফরমেন্স খারাপ হয়েছে। তো ক্যাপ্টেন কিন্তু এবার চাইছে, অর্থাৎ ঋতুরাজ গাইকোয়াড এবং মহেন্দ্র সিং ধোনি চাইছে যে সামনের বছর যে দলটা হবে সেই দলটা যেন দুটো তিনটে সিজন একদম দারুণ পারফরমেন্স করতে পারে। তার জন্য কিন্তু তারা বেশিরভাগ প্লেয়ারই কিন্তু অকশন থেকে নেওয়ার চেষ্টা করবে। খুব বেশি রিটেনশন বা আরটিএম ইউজ তারা করবে না এবং বেশি টাকা নিয়ে কিন্তু তারা অকশনে যাওয়ার চেষ্টা করবে, এরকমটাই পরিকল্পনা রয়েছে। এমনকি ম্যানেজমেন্ট, সেখানেও বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ থেকে শুরু করে সমস্ত জায়গাতে পরিবর্তন আসতে চলেছে, এরকম কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো অবশ্যই চেন্নাই সুপার কিংসের দিকে আমাদের আলাদাভাবেই নজর থাকবে। এতদিন পর বোঝা গেল যে চেন্নাই সুপার কিংস কেন ব্রাভোকে ছেড়েছিল, কারণ ব্রাভোকে ছাড়া সত্যি কি কোনো কারণ ছিল? ব্রাভো চেন্নাই দলের এতদিন ভালো আইপিএল খেলেছে, তার বোলিং কোচিংয়ের জন্য কিন্তু আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে সিএসকে, কিন্তু লাস্ট সিজনটা ভালো যায়নি, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। ইনজুরি সমস্যা যেটা আগেই বললাম। তো এখন কিন্তু বোঝা যাচ্ছে অনেক কিছু পরিবর্তন হবে। যদি আমরা কোচও পরিবর্তন হতে দেখি অবাক হব না, এরকমটাই শোনা যাচ্ছে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা আমার মনে হয় পার্সোনালি কিছুটা কম হতে পারে। কিন্তু কিছুই বলা যাচ্ছে না। চেন্নাই দল কিন্তু পুরোপুরি একদম পাল্টে যেতে চলেছে, এরকমটা শোনা যাচ্ছে। তো যাই হোক, চেন্নাই দলকে ছেড়ে যদি আমরা এবার সরাসরি চলে আসি কেকেআরকে নিয়ে, তো কেকেআর কিন্তু চেন্নাই দলের থেকে যে সমস্ত প্লেয়াররা বেরিয়ে যাবে সেই দিকে কিন্তু অকশানে অবশ্যই ঝাঁপাতে চলেছে। বিশেষত যে প্লেয়ারের দিকে গত বছর আইপিএলের আগেও দুটো দল চেষ্টা করেছিল, মুম্বাই ইন্ডিয়ান্স এবং কেকেআর, তারা কিন্তু চেষ্টা করেছিল যে শ্রীলঙ্কান যে জুনিয়র মালিঙ্গা, সেই জুনিয়র মালিঙ্গাকে নেওয়ার ব্যাপারে চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তী সময় পাথিরানা সে জানিয়েছিল যে সে চেন্নাই দলে খুব খুশি রয়েছে, তার কাছে বড় প্রস্তাব এলেও কিন্তু সে এখন কোনো রকম দল পরিবর্তন করতে চায় না। পরে কি হবে সে এখনই সিদ্ধান্ত নিতে চায় না এবং সিএসকেতে খুব ভালো খেলছে এবং ব্রাভোর কোচিংয়ে কিন্তু সে নিজের খেলা উন্নতি করার চেষ্টা করছে। লাস্ট সিজনটাও ওয়াইড হয়তো অনেক বেশি করে, কিন্তু গুরুত্বপূর্ণ ওভারগুলো কিন্তু আমরা পাথিরানার কাছ থেকে দেখতে পেয়েছিলাম। তো সেই পাথিরানাকে নিয়ে কিন্তু কলকাতার একটা বড় টার্গেট হতে চলেছে বলে শোনা যাচ্ছে, কারণ ব্রাভো কিন্তু চাইছে যে পাথিরানাকে যদি কোনোভাবে নিয়ে আসা যায়, তো সেক্ষেত্রে কিন্তু একজন বিদেশি প্লেয়ারকে কিন্তু কেকেআর দলেরও ছাড়তে হতে পারে। এবার তোমরা জানোই যে কীরকম নিয়ম করা হয়েছে মেগা অকশনের আগে, যেগুলো রিটেনশন এবং রিলিজ প্লেয়ারদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি তোমরা কোনো দল যদি ভাবে যে আমরা বেশি সেট দলটাকে ধরে রাখবো, তাহলে বেশি টাকাই খরচা হয়ে যাবে। তো প্রতিটা দলই কিন্তু চাইবে অন্তত যে তিনটে প্লেয়ারকে রিটেন আর কিছু আরটিএম বা যেটা আনক্যাপড প্লেয়ার সেইভাবে রেখে দেওয়া, তার বেশি কিন্তু খরচা করতে চাইবে না কোনো দলই। তো সেক্ষেত্রে কিন্তু একজন প্লেয়ারকে ছাড়তে হবে, সেটা হচ্ছে যেটা তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম, উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট কিন্তু চেন্নাইয়ের খুব ভালো টার্গেট, কারণ উইকেট কিপার ব্যাটসম্যানে চেন্নাইয়ের অভাব রয়েছে। পরবর্তী সময় এমএস ধোনি তো আর সারা জীবন খেলে যাবে সেরকমটা নয়, তারা কিন্তু ভবিষ্যতের কথা ভাবতে চাইছে। ফিল সল্টের মতন একজন ওপেনার, বিধ্বংসী ওপেনার এবং উইকেট কিপার ব্যাটসম্যানকে কিন্তু তারা নেওয়ার জন্য চেষ্টা সবথেকে বেশি করবে বলে শোনা যাচ্ছে এবং সেই প্লেয়ারকে কিন্তু তুলতে চাইবে। তো কাঁটা দিয়ে তারা কাঁটা তুলতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের পাথিরানা যদি কলকাতাকে দেয় এবং কলকাতাকে যদি ফিল সল্ট নেয়, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না। তো এরকম কিন্তু পরিকল্পনা একটা শোনা যাচ্ছে। তো তোমরা কারা কারা কলকাতা দলে পাথিরানাকে দেখতে চাও আর চেন্নাই দলে সল্টকে দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর আরও একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। তো প্লেয়ারটা সত্যি ইমপ্রেসিভ পারফরমেন্স করছে, আমরা দেখেছি ন্যাশনাল টিমে কল আপ পেয়েছে। সেখানে কিন্তু যেটা ম্যাচ হলো, সেই ম্যাচে কিন্তু 4 ওভারে 31 রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটে উইকেট নিয়েছে। তো বরুণ চক্রবর্তীর দামও কিন্তু আইপিএল
আইপিএলে বাড়তে চলেছে। তাকে কীভাবে রিটেন করবে সত্যি জানা নেই। 18, 14, 11 এই তিনটের মধ্যে মনে হয় না তাকে রাখতে পারবে। তো সেক্ষেত্রে হয়তো তাকে অন্য কোনোভাবে নিয়ে রাখার চেষ্টা করবে, তা না হলে কিন্তু ফোর্থ রিটেনশন আবারও সেই 18 কোটি টাকা দিয়ে তাকে রাখতে হবে। এখানে একটু চাপ রয়েছে। কারণটা কি তোমরা জানো যে নারিন এবং রাসেল তাদের দুজনকেই কলকাতা রাখতে চাইবে এবং শ্রেয়াসকেও রাখতে চাইবে। তো সেক্ষেত্রে কিন্তু এই বরুণ চক্রবর্তীর জন্য একটু হলেও চাপ হবে এবং অনেক ইয়াংস্টার প্লেয়ার কিন্তু পরবর্তী আইপিএলে কলকাতা দলে আসতে পারে বলে শোনা যাচ্ছে। তো বিশেষ আকর্ষণ থাকবে কিন্তু চেন্নাই এবং কলকাতা দলের দিকে। তো পরবর্তী সময় আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসবে। সেই আপডেটগুলো জানার জন্য এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।